বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোটদের গল্প আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প ভূত পেদনি। শুরু করছি। বাসুদেবপুরের শ্রীযুক্ত হরিহর ব্যানার্জির নাম প্রত্যেক ঘরের প্রত্যেকটা লোকের মুখে একেবারে অমৃতের মতন। আর হবে নাই বা কেন? হরিহর যদি না থাকতো তবে এ গ্রাম শ্মশান হয়ে ভূতপেদনির গ্রাম হয়ে যেত। কত লোকের অসুখ বিসুখ হয়, একা হরিহর বাড়ুজ্যে তাদের সারিয়ে তুলে। কার কুষ্ঠ, কার কলেরা, যখনই ডাকে তখনই ছুটে যায় হরিহর। দিনে, দুপুরে, রাত্রে। ডাক্তারটি ছিল বড্ড গরিব, হবে নাই বা কেন? কখনো মুখ ফুটে একটা পয়সা চাইতো না, দেবেই বা কোত্থেকে? গ্রামের নামটা যদি দুঃখী গ্রাম হতো তবে মন্দ হতো না। 25 বছর ধরে ডাক্তারি করছে হরিহর। ছোটবেলা থেকে ইচ্ছে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, তাই আজ অবধি সেটাই করছে। গ্রামের লোক পয়সা দিতে না পারলেও দেবতার মতো শ্রদ্ধা ও সম্মান করত তাকে। একদিন রাত তখন 1-1:30 হবে। সনাতনের মা প্রায় যাই অবস্থা। 3 মাস ধরে বুড়ি ভুগছে, কি যেন বুকের ব্যামো। বুড়িকে দেখে ডাক্তারবাবু সমস্ত ওষুধপত্র দিয়ে যখন ঘর থেকে বেরোলেন তখন রাত প্রায় 2:30। বুড়ি দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। সনাতনের বাড়ি থেকে হরিহর ডাক্তারের বাড়ির পথে একটা পোড়ো বাড়ি আছে। দিনের বেলা অবশ্য সেই পথে বা বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করে। সন্ধে হলে সে পথে বা বাড়িতে কেউ যায় না। এই পোড়ো বাড়িটার একটা ইতিহাস আছে। বেশ কিছু আগে এই বাড়িতে বাস করতেন গ্রামের জমিদার। তার কোনো পুত্র সন্তান ছিল না। জমিদার তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত। একদিন জমিদারের স্ত্রীর প্রচণ্ড পেটের ব্যামো হয়। তখনকার নিয়ম ছিল কোনো স্ত্রীলোকের ঘরে কোনো পুরুষ ঢুকতে পারবে না। তাই জমিদারের স্ত্রীর সেবিকায় তার সেবা শুশ্রূষা করত, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচাতে পারেননি জমিদার। জমিদার তৎক্ষণাৎ স্ত্রীর মৃতদেহের উপর মাথা রেখে মূর্ছা যায়। আর কোনোদিন তার জ্ঞান আসেনি। সেই থেকে বাড়ি খালি। সবাই বলে রাত্রিরে ওখানে এখন ভূতপেদনির আড্ডা। ডাক্তারবাবু সেই পথে হাঁটতে শুরু করলেন। সনাতন বলল, এই পথ দিয়ে একা যাবেন না ডাক্তারবাবু, আপনার বিপদ হতে পারে। ডাক্তারবাবু ধমক দিয়ে বললেন, দূর, আমার আবার কি বিপদ? তুই যা, আমি ঠিক চলে যাব। বুঝিস না, এই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবো। ওদিকে বউ আমার পথ চেয়ে বসে আছে। সনাতন মনে মনে দুর্গা নাম জপ করতে লাগলো ডাক্তারবাবুর জন্য। এও ভাবল, দেবতার কি কখনো ক্ষতি হয়? সামনে ধুধু প্রান্তর। কিছুটা পথ যেতেই কে যেন চেঁচিয়ে উঠল, ডাক্তারবাবু, আমার সঙ্গে শিগগিরই চলুন। ডাক্তারবাবু দেখলেন ধুতি পাঞ্জাবি পরা এক মাঝবয়সী ভদ্রলোক তাকে ডাকছে। লোকটি বলল, আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ, আপনি চলুন। ডাক্তারবাবু বললেন, আপনি কি করে জানলেন আমি এত রাতে এই পথে যাব? লোকটি বলল, আমি খবর পেয়েছি আপনি রাত্রে রুগী দেখতে এসেছেন। শিগগিরই চলুন, নইলে বাঁচানো যাবে না। ডাক্তারবাবু বললেন, এই গ্রামে আমি তো আগে আপনাকে কোনোদিন দেখিনি। লোকটি বলল, আপনি না চিনলেও আমি আপনাকে ভালোভাবে চিনি। লোকটি ডাক্তারবাবুর ব্যাগ নিয়ে ডাক্তারবাবুর আগে আগে গিয়ে পোড়ো বাড়িতে ঢুকলো। ঢোকার সময় একটা কালো বেড়াল তার পায়ের সামনে দিয়ে চলে গেল। ডাক্তারবাবু লোকটির পেছন পেছন রোগীর ঘরে ঢুকলো। ঘরটা অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ডাক্তারবাবু বললেন, এই অন্ধকারে আমি রুগী দেখব কি করে? লোকটি বলল, ঠিক আছে, চাঁদের আলো আছে, আমি জানলা খুলে দিচ্ছি, আপনি রুগী দেখুন। ডাক্তারবাবু এইবার একটু ভয় পেলেন লোকটির নাকি সুরের কণ্ঠস্বর শুনে। জানলা খুলতেই ডাক্তারবাবু দেখলেন লোকটি মানুষ নয়, একটা কঙ্কাল। চোখ দুটো জ্বলছে। ডাক্তারবাবু বললেন, এ আমায় কোথায় নিয়ে এসেছেন? আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দিন। কঙ্কালটি বলল, যত টাকা লাগে আমি দেবো, আপনি স্ত্রীকে ভালো করে তারপর যাবেন। খাটের তলা থেকে একটা পুডলি বার করে সে ডাক্তারের ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল, এই নিন, আপনার যত খরচ হয় করবেন, শুধু আমার বড় আদরের বউকে সারিয়ে দিন। তারপর কঙ্কালটি তার স্ত্রীর শরীরের চাদরটা তুলতেই দেখা গেল তারও সারা শরীরটা কঙ্কালের মতো। তারও চোখ দিয়ে আগুনের ছোটা বেরোচ্ছে। প্রচণ্ড ভয়ে ডাক্তারবাবু মূর্ছা যাওয়ার মতো অবস্থা দেখে কঙ্কালটি বলল, ভয় পাবেন না ডাক্তারবাবু, আমরা আপনার কোনো ক্ষতি করব না,
শুধু বউকে ভালো করে দিন। যখন কঙ্কালটি ডাক্তারবাবুর একেবারে কাছে এলো তখন ডাক্তারবাবু ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। পরদিন ভোরবেলা ডাক্তারবাবুর জ্ঞান ফিরলে তিনি দেখলেন তিনি এক ভাগাড়ে শুয়ে আছেন। পাশে কয়েকটা কুকুর নোংরা আবর্জনা গিলছে। তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ডাক্তারবাবু বাড়ি ফিরলেন। অবস্থা দেখে তার স্ত্রী অবাক। জামা কাপড়ে নোংরা, চোখ মুখ ভেতরে ঢুকে গেছে। ডাক্তারবাবু এক গ্লাস জল খেয়ে গতকাল রাতের সমস্ত ঘটনা স্ত্রীকে বললেন। বুঝতে পারলেন না কি করে ভাগাড়ে এলেন। বউকে বললেন, ব্যাগের মধ্যে পুডলুতে কি আছে দেখো তো। বউ দেখল পুডলিতে হাজার হাজার মোহর। ভাবল এবার তারা বিরাট বড়লোক হবে। ডাক্তারবাবু গ্রামের সকলকে ঘটনাটা বললেন। গ্রামের অবনী ওঝা বলল, কেউ ছিল না বলে তাদের শ্রাদ্ধ শান্তিও হয়নি, তাই এই কাণ্ড। ডাক্তারবাবু বললেন, কাল রাতে জমিদার ভূত আর পেদনি স্ত্রী আমাকে প্রচুর ধনরত্ন দিয়ে গেছে। আমার বড়লোক হওয়ার ইচ্ছে নেই, সেবাতেই আনন্দ। তাই বউ বলছিল সেটা দিয়ে জমিদার ও তার স্ত্রীর শ্রাদ্ধ শান্তি করে যদি ওই পোড়ো বাড়িটায় একটা হাসপাতাল তৈরি হয় তাহলে গ্রামের বিরাট নাম হবে। ওঝা বলল, শ্রাদ্ধ শান্তি করলে আর কোনো দোষ থাকবে না, তবে আমায় একটু বেশি খাটতে হবে। বুঝতেই তো পাচ্ছেন কতদিনের ভূত পেদনির বসতি, তারপর আবার এত ভালোবাসা, একসঙ্গে দুজনের দোষ কাটাতে হবে। গ্রামের সবাই রাজি হলে সব দোষ কাটিয়ে সেখানে হাসপাতাল তৈরি হলো। গ্রামের লোকেরা হরিহর বাড়ুজ্যেকে হরিহর দেবতা বলতে লাগলো। গ্রামের লোকেরা হরিহর বাড়ুজ্যেকে হরিহর দেবতা বলতে লাগলো। গল্পটি শেষ হলো।